গুগল প্লে স্টোর আপনার মোবাইল ফোন শেষ করে দিচ্ছে। আমরা মনে করি কি যে গুগল প্লে স্টোর শুধুমাত্র অ্যাপস ইনস্টল করার জায়গা, অ্যাপস আপডেট করার জায়গা, কিন্তু না বন্ধুরা, এই গুগল প্লে স্টোরই আপনার মোবাইল ফোন শেষ করে দিচ্ছে। আপনি যদি এগুলো না জানেন তাহলে আপনার মোবাইল শেষ হয়ে যাবে, আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তো এগুলো কি করতে হবে, কি সেটিংস ঠিকঠাক করতে হবে আজকের এই ভিডিওতে বলবো, তাই একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণটাই কন্টিনিউ করুন। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনার মোবাইল ফোনে যদি ভাইরাসযুক্ত কোনো অ্যাপস থাকে, ভাইরাসযুক্ত অ্যাপস যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে আপনার মোবাইল ফোন কিন্তু শেষ হয়ে যাবে। তো কিভাবে বুঝতে পারবেন, কিভাবে জানতে পারবেন যে এই অ্যাপসটি ভাইরাস, এই অ্যাপসটির কারণে মোবাইল ফোন শেষ হয়ে যাচ্ছে, মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ঝুঁকি আছে, আপনার অ্যাকাউন্টটি ঝুঁকি আছে। তো কিভাবে বুঝতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণটাই দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে এক কোনায় দেখতে পাবেন জিমেইলের লোগো। এই জিমেইলের লোগোর উপরে একটি ক্লিক করবেন, তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে এক জায়গায় দেখতে পাবেন প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন, দেখতে পাইতেছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এক জায়গায় দেখতে পাবেন যে স্ক্যান, এই অপশানটির মধ্যে আপনি একটি ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে দেখুন একটি অপশান কিন্তু ঘুরতেছে, আপনার মোবাইলে ভাইরাসযুক্ত অ্যাপস আছে কিনা এটা কিন্তু খুঁজতেছে। দেখুন আমার মোবাইলে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস না, এটা কিন্তু নো দেখাচ্ছে, দেখতে পাইতেছেন। যদি থাকতো তাহলে অ্যাপসের নাম শো করতো, এইখানে অ্যাপসটি দেখাতো। তো আপনি এটাকে টেস্ট করবেন, যাচাই করে নেবেন যে আপনার ফোনে ভাইরাসযুক্ত অ্যাপস আছে কিনা, আপনি একবার চেক করে নেবেন। অবশ্যই চেক করবেন, যদি থাকে তাহলে আনইনস্টল করে দিবেন অ্যাপসটি, তাহলে আপনি অবশ্যই নিরাপদে থাকতে পারবেন। এবার বলে দ্বিতীয় নাম্বার কাজটি কি। দ্বিতীয় নাম্বার কাজটি করার জন্য আপনারা সকলে আবার প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে যে জিমেইলের লোগো এখানে একটি ক্লিক করবেন, তারপর নিচের দিকে স্ক্রল করার পরে ম্যানেজ ডিভাইস এখানে আপনি একটি ক্লিক করবেন, তারপরে যে দেখেন ম্যানেজ এখানে ক্লিক করবেন, তারপরে দ্য ডিভাইস এখানে একটি ক্লিক করে নট আনইনস্টল এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনি যে অ্যাপসগুলো আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলোর নোটিশ, আপনার যে অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে ফেলেছেন এক সময়, এই অ্যাপসগুলোই কিন্তু আপনার ফোনে জমে আছে, বুঝলেন। তো এইখান থেকে কিন্তু কী করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। দেখেন এটা কিন্তু আমার রিমুভ করা যাবে, এই যে দেখেন আমি 3টা ক্লিক করে যে দেখেন রিমুভ করে দিলাম। দেখেন আপনি এটা কিন্তু করতেই হবে। দেখুন আপনি অ্যাপস ইনস্টল করে দিচ্ছেন, তারপরে এই কাজটুকু করবেন, অবশ্যই আপনার ফোন কি হবে, সুন্দরভাবে চলবে, ভালো কাজ করবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের ফোন আগের চাইতে অনেক ভালো কাজ করবে, অনেক অনেক ভালো কাজ করবে। তো এই কাজগুলো আপনি অবশ্যই করবেন, তাহলে আপনার ফোন দেখবেন সুন্দর কাজ করবে, আপনার ফোন নষ্ট হবে না, আপনি অনেক সময় ধরে আপনার মোবাইল ফোন ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন আপনার ফোন অবশ্যই ভালো থাকবে এবং আপনিও কি করতে পারবেন, মোবাইল ফোনটি বেশি দিন ব্যবহার করতে পারবেন। তো আশা করছি বিষয়টি জানতে পেরেছেন, বিষয়টি ক্লিয়ার হয়েছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখে একটু উপকার হলে অথবা একটু ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।